হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে তোমার প্রিয় সাহিত্যিক। তো চলো রচনাটা শুরু করা যাক। দেখো, প্রথমেই লিখেছি আমার প্রিয় সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা সাহিত্যের জগতে এক অমর নাম। কেবল একজন কবি বা লেখক নয়, তিনি ছিলেন দার্শনিক, শিক্ষাবিদ, সঙ্গীত স্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা ভাষাকে তিনি এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে একটা কথা বলি, আমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছি, তোমরা কিন্তু এক্ষেত্রে তোমাদের যদি কোনো পছন্দের সাহিত্যিক লিখতে চাও লিখতে পারো, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটা নিয়েও কিন্তু তোমাদের রচনাটা শেয়ার করে দেবো। তারপরে দেখো জন্ম ও পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই সাহিত্য চর্চায় আগ্রহী ছিলেন। তো যেটা বলছিলাম একটুখানি বলে দিই, তোমরা ধরো কেউ অন্য কোনো লিখলে প্রিয় সাহিত্যিক, সেটা নিয়ে যদি তোমরা কেউ লিখতে চাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, সেটা লিখবো। বা তোমার প্রিয় সাহিত্যিক যদি কেউ মনে করো যে না এটাই লিখবে, তাহলে সেটাও লিখতে পারো। তো যাই হোক, দেখো সাহিত্য জগতে অবদান। রবীন্দ্রনাথের সাহিত্য জীবন শুরু হয় কবিতা দিয়ে। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল অতি অল্প বয়সেই। তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এটা সমগ্র এশিয়ার পক্ষে প্রথম। তারপরে দেখো কি লিখেছি। তিনি লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা। সব ধরনের রচনাতেই তার দক্ষতা ছিল অসাধারণ। তার বিখ্যাত উপন্যাসগুলো চোখের বালি, ঘরে বাইরে, গোরা ইত্যাদি। গল্পে তিনি বাংলায় ছোট গল্প ধারার প্রবর্তক। তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে কাবুলিওয়ালা, হংসরাজ, পোস্টমাস্টার উল্লেখযোগ্য। এখানে মনে করলে তোমরা আরও কিছু কিন্তু অ্যাড করতে পারো। তারপরে দেখো সঙ্গীত ও শিক্ষাক্ষেত্রে অবদান। তিনি প্রায় 2000-এরও বেশি গান রচনা করেন, যেগুলি এখন রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই রচনা। এরকম অনেক রচনা কিন্তু আমার চ্যানেলে আছে, যদি না কেউ দেখে থাকো একটুখানি প্লে লিস্টটা চেক করে নিতে পারো বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষাক্ষেত্রেও এক বৈপ্লবিক পরিবর্তন কিন্তু তিনি এক্ষেত্রে এনে দিয়েছিলেন। শান্তিনিকেতনের কথা আমাদের কার না জানা আছে, আমরা প্রায় সবাই জেনে থাকি। তারপরে দেখো কেন তিনি আমার প্রিয় সাহিত্যিকের কারণটা কি। রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় সাহিত্যিক কারণ তার লেখায় মানবতা, প্রকৃতির প্রেম, দেশপ্রেম ও আধ্যাত্মিক চিন্তাধারা রয়েছে। তার ভাষা সহজ, সরল এবং হৃদয় ছোঁয়া। তার সাহিত্য আমাকে অনুপ্রেরণা দেয়, সুন্দরকে ভালোবাসতে শেখায় এবং চিন্তার গভীরতায় নিয়ে যায়। আমি এক্ষেত্রে চেষ্টা করেছি একদম সহজ সরলভাবে তোমাদের সাথে এই রচনাটা শেয়ার করতে। তোমরা যদি মনে করো এক্ষেত্রে কোনো কোটেশন বা আরেকটু অন্যভাবে লিখবে, সেটাও কিন্তু করতে পারো। উপসংহার। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন সাহিত্যিক নন, তিনি এক বিশ্বমানব। বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয়। আমি গর্ব অনুভব করি যে এমন একজন মহান সাহিত্যিক আমাদের বাংলার ধন। তিনি চিরকাল আমার প্রেরণা হয়ে থাকবেন। তো আজকের রচনাটা এখানেই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিরম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।